কয় কেজি হলো আমাদের? কয় কেজি? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিটল ম্যাং ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 10টা মতন। হাজব্যান্ড বাড়িতেই আছে, তাই সকাল সকাল চা বিস্কিট খেয়ে উনি চলে গেছিলেন মার্কেটে। আর মার্কেট থেকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছেন। এরকম ব্যাগ ভর্তি করা বাজার দেখলে মনটা এমনিই খুশি হয়ে যায়। মানে কত কিছু যে রান্না করতে পারবো এই সবজিগুলো দিয়ে, এটাই ভাবি। রান্না করতে এসে কী রান্না করব চিন্তা ভাবনা করতে হবে না। তো দেখো, ব্যাগের থেকে এক এক করে সবজি বের করতেই থাকছি। আর এই প্যাকেটে এনেছেন মাংস। তো দেখো, একদম ব্যাগ ভর্তি করে টমেটো, গাজর, পেঁয়াজ, আলু, বিন, মিষ্টি আলু, মানে সব এনেছে, ফুলকপি, বাঁধাকপি। আমার তো এত সুন্দর ব্যাগ ভর্তি করে সবজি দেখেই মনটা খুশি হয়ে গেছিলো। রবিবার মানেই তো মাটন নেই চিকেন। তো দেখলাম আজকে চিকেন এনেছে, আর চিকেনটা একদম গরম ছিল এবং কালারটা দেখে বোঝাই যাচ্ছে যে সবে মাত্র কেটে নিয়ে এসেছে, একদম ফ্রেশ। এটা আমি এখন ধুয়ে নেব। এরপর চলে এলাম রান্না করতে। এর মাঝখানে মাংসটা ধুয়ে আমি কিন্তু মশলা মাখিয়ে রেখেছিলাম। তারপর মশলা মাখানোর পর ছেলেকে খাওয়ানো, নিজেদের খাওয়া দাওয়া, সকালের রান্নাবান্না সবটা সেরে এবার চলে এসেছি দুপুরে রান্না করতে। তো দেখো, মাংসটা যে আমি রান্না করব তার জন্য ফোড়ন দিয়ে নিচ্ছি। প্রথমেই আমি দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি গোটা গরম মশলা আর জিরে। আর এই যে মাংসটা রেডি করে রেখেছিলাম, এর মাঝেই ছেলেকে স্নান করানো, খাওয়ানো সমস্তটা সেরে নিয়েছি। এবার এলাম দুপুরে রান্না করতে। এখানে মাংসটায় আমি হলুদ, লবণ, তেল, এছাড়া মশলা, বাটা মশলা যেটা হয় আর কি, আদা, জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব বেটে আমি এটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। আর এখানে খেয়াল করলে একটু দেখতে পারবে আমি কিন্তু আলুগুলো একসঙ্গেই মাখিয়ে রেখেছিলাম। মানে আমি কিন্তু আজকে আলু না ভেজেই রান্না করব। যেহেতু এখন বাজারে নতুন আলু পাওয়া যায়, আর এই আলুগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, এই কারণে আর ভাজিনি। তো আমি মাংসটা এবার দিয়ে দিলাম, মাখিয়ে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। যেহেতু আমি বাটা মশলার ক্ষেত্রে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই কালারটা একটু ভালো আনার জন্যই শুকনো লঙ্কাটা দিচ্ছি। খুব সামান্যই দিলাম, শুধুমাত্র কালারের জন্য। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এখন যদি শুকনো লঙ্কাও বেশি করে দিই তাহলে তো আর ছেলেটা খেতে পারবে না, তাই শুধুমাত্র কালারের জন্য এই কষানোর সময় সামান্য একটু দিলাম। আবার পরিমাণে যাতে বেশি না হয় সেই কারণে তোমরা হয়তো খেয়াল করেছো, আমি কিন্তু খুন্তিতে নিয়ে তারপরে তরকারির সঙ্গে মিশিয়েছি। এরপর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে টমেটো কুচি করে নিয়েছি, সেগুলোও দিয়ে দিয়েছি। তরকারিতে দেওয়ার জন্য টমেটো যেভাবে কাটলে হয়, মানে এর থেকে একটু মোটা করে কাটলেও হয়, কিন্তু আমি দেখেছো একদম ঘন কুচি করে দিয়েছি। তার কারণ এই টমেটোগুলো দিয়ে আমি আবার চাটনি রান্না করব, তাই ভাবলাম যে একটু বেশি করেই কেটে নিয়ে আর সেখান থেকেই মাংসের তরকারিতে কিছুটা দিয়ে দিলাম আর কি। তো এই দেখো, আমি চাপা দিয়ে মুরগির মাংস রান্না করি সবসময়ই। তাহলে কি হয় বলো তো, মুরগির যে জলটা বেরোয় সেটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যায়। মাংসটা রান্নার জন্য কিন্তু আলাদা করে আমি কোনো জল দিইনি কষানোর সময়। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তারপর আমি জল দেবো। তাই তো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, আর দেখো কষানোটা প্রায় হয়ে এসেছে। এর মাঝখানে কিন্তু আমি ঢাকাটা তুলে 2-3 বার নেড়ে দিয়েছি যাতে তলে না লেগে যায়। এদিকে দেখো, জল গরম করতে বসিয়ে দিয়েছি তরকারিতে দেবো বলে। তো জলটা গরম হতে থাকুক, ততক্ষণ চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে বাইরে আমাদের বাড়িতে এই যে কার্ডবোর্ডগুলো কিনতে এসেছে। মানে কোনো কিছু কিনলে যে অনলাইন শপিং করলে যে সমস্ত বোর্ডে করে দেওয়া হয় না জিনিসগুলো, পার্সেলগুলো আসে, সেই সমস্ত পিসবোর্ডগুলো আমাদের বাড়িতে অনেক হয়ে গেছিলো। সামনে দিয়ে ডাক পারতে যাচ্ছিলো বিক্রি করার জন্য। তো ভাবলাম যে বিক্রি করে দিই, শুধু মাটির ওপর পড়ে থেকে তো নষ্টই হয়ে যাচ্ছে। তো সেই কারণে ওনাকে ডেকে বাড়িতে আনা হয়েছে। উনি সবগুলো এক জায়গায় করে ওজন করে তারপরে এগুলো নিয়ে যাবে। এই 8 টাকা করে কেজি দিচ্ছিল, যা হয় পড়ে নষ্ট হওয়ার থেকে যা কিছু টাকা আসে আর কি। তো ওই দেখো, আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে এগুলো বিক্রি করছে, আর আমি আবার শুনছিলাম ওপরের থেকে যে কত করে নিচ্ছে, কতটুকু হলো, এই আর কি। তাই তোমাদের সঙ্গেও একটু দেখিয়ে দিলাম। চলো, 2 কেজি অনেক টাকা হয়ে গেল তো।
তো চলো ওদিকে আবার রান্না বসিয়ে রেখে এসেছি, না হলে আবার পুড়ে যাবে। এদিকে এরা বিক্রি করতে থাকুক ওজন টোজন করে, এদিকে থেকে আমার আর কাজ নেই। যেমন ভাবা সেমনই হয়েছে। যতই জোর কমিয়ে ধুয়ে যায়, ওই যে একটুও জল ছিল না, এসে দেখছি একটু একটু পাশ দিয়ে লেগে যাচ্ছিল। তাড়াতাড়ি করে আমি গরম জলটা ঢেলে দিয়েছি, সেটা আর শেয়ার করতে পারিনি। এবার রান্না প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পর আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখন নামানোর শেষে আমি দেব একটু গরম মশলা। গরম মশলাটাও যাতে বেশি না পড়ে যায় সে কারণে খুন্তিতে ঢেলে নিলাম। যদি এগুলো কোটোয় ঢালা থাকতো তাহলে তো চামচ মেপেই দিয়ে দিতাম, যেহেতু প্যাকেটে রয়েছে আর বেশি না পড়ে যায় সেই কারণে আমি খুন্তিতেই ঢেলে নিয়ে তারপরেই দিই, তাহলে আমার মনে হয় যে ঠিকঠাক পরিমাণটা হলো। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আর এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে না? গরম গরম ভাতের সঙ্গে এরকম সুন্দর একটা মাংসের ঝোল থাকলে আর কিচ্ছু চাই না। যদিও এর সাথে আমি বাঁধাকপি ডাল রান্না করেছিলাম, সেগুলো আর তোমাদেরকে শেয়ার করিনি, শুধুমাত্র মাংসটাই দেখালাম। আর ওই যে বললাম চাটনি রান্না করব, সেই কারণে আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে তাতে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে আর দিলাম সামান্য মৌরিটা না দিলেও হয়, কিন্তু আমি দিলাম যেহেতু এখন বাটার সময় নেই। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোগুলো। এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকেও ঢেকে ঢেকে সিদ্ধ হতে দেব। টমেটোগুলো না একদম বেশি পেকে যাওয়া না, একটু সামান্য একটু কাঁচা কাঁচা ভাব ছিল, সেই কারণে ভাবলাম যে একটু চাপা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। তারপর এর মধ্যে অন্য যা মেশানো সেগুলো মেশাবো। তাই তো আমি একটু নেড়ে নিলাম হলুদ লবণ দিয়ে। এবার এগুলো চাপা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি মেশাবো তেঁতুলের পাল্প, মানে পাকা তেঁতুল আমি একটু জল দিয়ে চটকে রেখেছিলাম, তারপর ওটা ছেঁকে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে চিনিটা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে নিলেই কিন্তু চাটনি রেডি হয়ে গেল। টমেটোর চাটনি রান্না কিন্তু সেমন কোনো ব্যাপার না। তো আমি তাড়াতাড়ি করে এটা নামিয়েও নিয়েছি চিনি দেওয়ার পর, আর তারপর চলে এসেছি খেতে। বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবুকেও খাইয়ে নিয়েছি, এখন আমি নিজে বসে পড়বো। আর বললাম যে ডাল বাঁধাকপি ওগুলো আমার ভালো লাগে না, মাংস হলে আমার মাংস দিয়েই হয়ে যায়। তাই তো আমার পছন্দের দুটো খাবার মানে মাংস আর চাটনি দুটোই নিয়ে আমি এখন বসে পড়েছি। তো চলো বন্ধুরা, এটা আমি এখন খেয়ে নিই, ফিরে আসছি আবার খাওয়া হয়ে গেলে। দুপুরবেলায় মাংস দিয়ে ভাত খাওয়ার পর একটা জমিয়ে ঘুম দিয়ে নিয়েছি। তারপর সন্ধ্যাবেলায় হাজব্যান্ড নিয়ে এসেছিল ফুচকা। এখন এটা আমি আর বাবু দুজন মিলে জমিয়ে খেয়ে নেব। তাহলে ফুচকাটা খেতে খেতেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটি? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না কেমন লেগেছে আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে পারো বন্ধুদের মাঝে। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখন আমি আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। হবে না? Yeah.